খেলোয়াড়ি জীবন শেষে ধারাভাষ্যকার হিসেবে আত্মপ্রকাশের ইচ্ছা জানিয়ে রেখেছেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনও অবসরের ঘোষণা না দিলেও ধারাভাষ্যকার হিসেবে বেশ আগেই হাতেখড়ি হয়েছে টাইগার ওপেনারে। ভারতের বিপক্ষে বাংলাদেশের হাই ভোল্টেজ টেস্টের প্রথম দিনে ধারাভাষ্য কক্ষে উপস্থিত তামিম তার ধারাভাষ্যে উঠে এল সতীর্থদের কথা বিশেষভাবে প্রশংসা করেছেন এক সময়ের বন্ধু সাকিব আল হাসানের। বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর শুরু হওয়া চেন্নাই টেস্টের প্রথম দিনে ভালো অবস্থানে বাংলাদেশ টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ফেলেছে ভারত। হাসান মাহমুদের দারুণ বোলিংয়ের পর জ্বলে উঠেছেন মেহেদী হাসান মিরাজ এবং নাহিদ রানা। এদিন ধারাভাষ্যকার হিসেবে কমেন্ট্রি বক্সে দেখা গেছে টাইগার ওপেনার তামিম ইকবালও। ভারতের ইনিংসের সপ্তম ওভারের সময় তাকে পরিচয় করিয়ে দেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। ধারাভাষ্যকার হিসেবে তামিমের অভিষেক বিপিএল। এরপর আন্তর্জাতিক ক্রিকেটেও তাকে ধারাভাষ্য দিতে দেখা গেছে। তবে অতীতে অতিথি হিসেবে ধারাভাষ্য দিলেও এবার পুরো সিরিজেই তাকে এই ভূমিকায় দেখা যাবে। এই সিরিজে আতহার আলী খান, হার্ষা ভোগলেদের সঙ্গে আছেন তামিমও। এদিন কমেন্ট্রি বক্সে বসে এক সময়ের বন্ধু সাকিব আল হাসানকে নিয়েও বিশ্লেষণ করেন তামিম। সাকিবের ব্যাপারে হার্ষা ভোগলের এক প্রশ্নের জবাবে তামিম সাকিবের বোলিংয়ে পরিবর্তনের বিষয়টি তুলে ধরেন। আমি সারের হয়ে তার কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার ভিডিও এবং হাইলাইটস দেখেছি। আমার মনে হয় সে তার বলের গতি কিছুটা বাড়িয়েছে, যেটাকে আমি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছি। দীর্ঘদিন থেকে ব্যাটে রান নেই সাকিবে। কাউন্টি ক্রিকেটে বল হাতে ভালো করলেও ব্যাটে রান পাননি। এ বিষয়ে তামিম বলেন, মনে হয় সে ব্যাট হাতে ফর্মে নেই, কিন্তু সে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে অসাধারণ ছিল। পাকিস্তান সিরিজে অলরাউন্ড নৈপুণ্যে সিরিজসেরা হয়েছেন মেহেদী হাসান মিরা। তাকেই সাকিবের উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। সেই প্রসঙ্গ টেনে এনে হার্ষা তামিমের মতামত জানতে চান। তার জবাবে তামিম বলেন, মিরাজ এখন ব্যাট হাতে নিয়মিত রান পাচ্ছেন। পেস বলে স্বচ্ছন্দ, স্পিনও বেশ ভালো খেলেন। সাকিব যেহেতু ব্যাট হাতে সংগ্রাম করছেন, মিরাজকে ব্যাটিং অর্ডারে প্রমোশন দিয়ে দেখার পরামর্শ দিচ্ছেন তামিম।